আমার চ্যানেল আরএসএস ট্রাভেল এন্ড ফুড ব্লগ। আবার নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আমার নামটা আবার বলতেই হবে কষ্ট করে, না বলেই দিস যারা যারা জানো না। আমার নাম হচ্ছে রাজদীপ, আর এডিটিং করেছে সৌম্যজিৎ। তো এখন আমার মায়ের সাথে যাচ্ছি গুটি গুটি পায়ে, তো ডানকুনি স্টেশনের উপরে একটা নতুন জায়গায় যাচ্ছি। সবাই ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছো কোথায় গেছি আমি। তো ইন্ট্রো যারা দেখতে পেয়েছো দেখে বুঝে গেছো। এখন ছাড়ো, যেখানে যাচ্ছি এখন ডানকুনি স্টেশনে শিয়ালদা ট্রেন ধরছি আমরা। তো বাবা গুটি গুটি পায়ে এগিয়ে চলছে। অপোজিট দিকে বর্ধমান ট্রেন চলে এসেছে, বর্ধমান দিক থেকে। তো এখন আমরা ট্রেনে উঠে পড়লাম, বাবাকে দেখতে পেলে ট্রেনে উঠে পড়লাম। উঠে বাবা আর আমি দাঁড়িয়ে রয়েছি। দাঁড়াতে দাঁড়াতে ঘুম পেয়ে গেছিল, কিন্তু তাও কি করবো, দাঁড়িয়ে রয়েছি, সিট ফিট নেই। তো নেমে যাওয়ার পর শিয়ালদায় যেই লেভেলের ভিড়, बात तो सही है। উফ, দেখে আমার পা রাখার জায়গা নেই, এত পরিমাণে ভিড়। 4 নম্বর 3 নম্বর স্টেশনে, 3 4-এ। তো খাওয়া দাওয়া খাচ্ছি, এখন সকালে কিছু খেয়ে খাওয়া দাওয়া শেষ করে ট্রেনে ওঠার জন্য চলে এলাম 7 নম্বর মনে হয় স্টেশন, 7 নম্বর স্টেশনে চলে এলাম। তো ট্রেন ছেড়ে অনেকক্ষণ চলে এসেছি, এটা হাবড়া স্টেশন। অনেকটা পথ চলে আসার পর হাবড়া স্টেশনে একটু ভিডিওটা দেখাতে দেখাতে যাচ্ছি। অনেকে তো জানোই, বাচ্চার বিরিয়ানি, আরো অনেক ফুড খাবারের দোকান আছে, আরো নাম বলতে পারছি না। তো কাকাটাকে দেখতেই পাচ্ছ, কাকাটা ফোন করতে করতে করছে। আমি মা সরি ফোন নিজেকে দেখে নিচ্ছি। আবার কাকাটা দেখো ব্যাগ তুলছে, আর কি লেভেলের ভিড় চারিদিকে। পরিবেশটা পুরো মনোরম পরিবেশ, দেখে তো আমি স্বস্তিই পেলাম। তখন বনগা ঢুকে গেছি। বনগা আমি আর মা নেমে একটু গুটি গুটি পাই এগিয়ে চলছি। মা আবার ওই ভিড় ছিল বলে ওইদিকে সরে গেল। কোথায় গেল মা, দেখতে দেখতে যাচ্ছি। তো একটু দেখতে দেখতে ভালো করে যাচ্ছি। এই গুটি গুটি পায়ে মা একটা কি বললো, মাকে বললাম, শুনতেই পাচ্ছে মা। তো এখন যাচ্ছি অটো ধরে যাচ্ছি এখন আমরা। তো একটা ব্রিজ আসবে, এই তো ব্রিজটা চলে এলো। এটা মনে হয় ইচ্ছামতি নদীর উপর ব্রিজটা, নদীটার নামটা ভুলে গেছি। বনগাঁতে ইচ্ছামতি নদীর উপর ব্রিজ। তো ব্রিজটা দেখতেই পাচ্ছ। এটা কোন ব্রিজের কথা মনে এসেছিল। তো এখন রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা ঘড়ি দেখতে পেয়েছিলে, ঘড়ি। তো ওখান দিয়ে পার হয়ে এসেছি। এই রাস্তার মধ্যে সবুজ পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি, সব প্রেম করছে। কে বসে বসে বিড়ি সিগারেট খাচ্ছি, না না কানে নিতে নেই সব কথা। তো পাট খেত দেখতে দেখতে আমি যাচ্ছি। টোটোটা যা লেভেলের গেছে, উফ, খেয়ে তো আসিনি, যাও খেয়ে এসেছি ওই পাউরুটি, না পাউরুটি না, সরি 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 সরি, পরোটা খেয়ে এসেছি। সেটাও মনে হয় বেরিয়ে যাবে, যে লেভেলে যাচ্ছে টোটোটা। উফ, কষ্ট কষ্ট, সব কষ্ট। উম, তো সবুজ মনোরম পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি। কার বাড়িতে ইট পড়ে রয়েছে বাড়ি বানানোর জন্য, কলা বাগান। আবার অন্য কেউ কিছু বুঝে নেবেন না, সরি সরি, রাস্তাতে তো যেতে হবে। তো কত সুন্দর সুন্দর ক্ষেত ক্ষেত দেখতে দেখতে যাচ্ছি। তো মোড়টা ঘুরে গেল, রাস্তাটা ঘুরে গেল, চলেই যাচ্ছি চলেই যাচ্ছি, শেষ আর হচ্ছে না, রাস্তা শেষ হচ্ছে না, যেই যাচ্ছি যেই যাচ্ছি, আর শেষ আর হবে না। আজকে রাস্তাটা শেষ হলো না রে, খিদেও পেয়ে গেছিল। বাড়ি যে আগে খেতে বসেছিলাম, তো সেগুলো তো দেখানো যায়নি। থাক, এইটুখানি কি দেখো সবাই। গাড়িটা আরো স্পিড বাড়িয়ে দিল, গাড়িটা স্পিড। এই তো আমরা কাঁটা বাগান নেমে গেছি, কাঁটা বাগান মোড়ে নেমে গিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমি আর মা। যেই পরিমাণে রোদ্দুর, চোখ আর দেখা যাচ্ছিল না, ওই জন্য সানগ্লাসটা পরে একটু মারতে মারতে যাচ্ছিলাম। তো বাবা আগে ব্যাগ নিয়ে যাচ্ছে, ব্যাগটা ভারী ছিল। তো বাবা কত কষ্ট করে যাচ্ছে ব্যাগটা নিয়ে, একটু পরে আমি ধরে নিয়ে গেছি। অনেকটাই বাবা নিয়ে গেছিল এই রোদ্দুরের মধ্যে। তো বাবা আগে ওই ব্যাগটা নিয়ে আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে। চারিদিকে লম্বু বাগান বাগান ক্ষেত, রাত্রে কোনো শিয়ালও দেখা যায়। আমি অনেকবার দেখেওছি শিয়াল,
আগের বারে গেছিলাম দাদার সাথে বাড়ি ফিরতে গিয়ে, তো শিয়াল রাস্তার পাশেই বসেছিল, দেখে ভয় লাগেনি, ছোট ছোট শিয়াল তো আমাদের দেখে ছুটে পালিয়ে গেছে। তো আর কি বলবো, শিয়ালরা আমাদের দেখে ভয় পায়। তো গুটি গুটি পায়ে এগিয়ে চলছি আমরা, তো এগোতে এগোতে যাচ্ছি। তো বাঁশ বাগান, লেবু বাগান, এবার আমি ব্যাগটা নিয়ে হাই স্পিডে হাঁটছি, হাঁটতে হাঁটতে মাসির বাড়ি চলেও এলাম। এতো মাসির বাড়ি, এই তো মাসির বাড়ি চলে এসে এই রোদের মধ্যে একটু জোরে হেঁটে ঢুকে যাচ্ছি, আর পাচ্ছি না হাঁটতে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ। যারা যারা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করবে। বাই বাই।